আসসালামু আলাইকুম। শীতের সকালে স্বাগত। কমিটির টিম নাকি সিএনজি টিম, কোন টিম আজকে জিতবে? আসলে আপনি বুঝতেই পারতেছেন যে আমি কাদের কথা বলতেছি, যে চট্টগ্রাম রয়্যালস নাকি নোয়াখালী এক্সপ্রেস। আজকে কোন টিমের একাদশ কেমন হবে, এক্সপেক্টার কে হবে এবং জেতার পার্সেন্টেজ কার বেশি, চলুন আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করে দেখি। আগে দেখি যে দুই দলের স্কোয়াড কেমন। প্রথমে চট্টগ্রাম রয়্যাল দিয়ে শুরু করি। তারা যে কাণ্ড ঘটিয়ে ফেলেছে অলরেডি, তাদেরটা আগে বলা ছাড়া কোনো উপায় নেই। এই দলে আছে 1,10,00,000 টাকা দামের নাইম শেখ, অবশ্যই তাকে সম্মান করি। তারপরে আছে সালমান হোসেন ইমন, মাহফুজুল রবিন, মাহমুদুল হাসান জয়, মাহাদি হাসান, আবু হায়দার রনি, শুভাগত হোম, জিয়াউর রহমান, নাহিদুজ্জামান, তানভীর ইসলাম আরাফাত সানি, শরীফুল ইসলাম, মুফিদুল ইসলাম মুগ্ধ এবং সুমন খান। আর বিদেশি কারো নাম আমি বললাম না, কারণ বিদেশি কেউই আসতেছে না। অবশ্য বিসিবি দায়িত্ব নেওয়ার পরে দুইজন বিদেশি আনছে, একজন আফগানিস্তানের আরেকজন ইউএইর। তো কেমন প্লেয়ার হতে পারে আপনারা গেস করুন, যে এই দুই দেশেরও কেমন প্লেয়ার হতে পারে। যারা একবারে ডোমেস্টিক খেলে সেই সমস্ত জায়গা থেকে দু একটা প্লেয়ার আনছে। কেমন হতে পারে বিদেশি আমি বাদে দিলাম, দেশিদের ভিতরে দেশি 9 জন নামবে এবং বিদেশি 2 জন প্লেয়ার খেলানো দরকার, তাই 2 জন প্লেয়ার খেলানো হবে, এছাড়া আর কিছুই না। এখন চট্টগ্রাম টিমটা যে আহামরি দুর্বল আমি কিন্তু সেটা বলবো না। দেখুন, এই টিমে ইয়াংস্টার যেমন আছে তেমন অভিজ্ঞতা আরো পারফেক্ট কম্বিনেশন আছে। আমি মনে করি বিপিএল এ যে সমস্ত টিম হয়েছে সেই টিমের সবগুলো টিম থেকে এই টিমের দেশি বোলারদের কম্বিনেশন খুবই ভালো। কিভাবে ভালো দেখুন, এই টিমে স্পিনাররা অত্যন্ত শক্তিশালী। এই টিমে কে কে আছে স্পিনার? ফার্স্ট 1 নম্বরে তো মাহাদি, শেখ মাহাদি ক্যাপ্টেন এই টিমের, প্লাস এই টিমের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। ব্যাটিং এবং বোলিং, বিশেষ করে বোলিং দিয়ে তিনি যে কোনো টিমকে পাওয়ার প্লের ভিতরে আটকে রাখার ক্ষমতা তার আছে। এছাড়া তানভীর ইসলাম, আরাফাত সানি, শুভাগত হোম, এই তিনজনে কিন্তু দারুণ বোলার। বিশেষ করে তানভীর ইসলাম ডোমেস্টিকে এবং জাতীয় দলে চান্স পেয়ে বেশ টি-20তে বেশ কার্যকারী বোলার। আপনি মানুন আর না মানুন, বাংলাদেশ দলের হয়ে যে সমস্ত টি-20 খেলেছে দারুণ বল করেছেন এই তানভীর ইসলাম, এবং আরাফাত সানিও বিপিএল এ পরীক্ষিত বোলার। এবং শুভাগত হোম তো পার্ট টাইমার হলেও এই বাংলাদেশে এই সমস্ত পিচে খুবই কার্যকরী শুভাগত হোম, এবং এক্সপিরিয়েন্স, খুবই এক্সপিরিয়েন্স। আর ফাস্ট বোলারের দিক থেকে তাও খুবই ভালো। থেকে আছে বাহাতি শরীফুল ইসলাম, যিনি দুর্দান্ত ফর্মে আছেন এবং তার আউটসুইং ইনসুইং প্রতিপক্ষকে দারুণ ভোগাবে, বিশেষ করে পাওয়ার প্লের ভিতরে। এছাড়া রয়েছে মুফিদুল ইসলাম মুগ্ধ, তিনি কিছুদিন আগে এনসিএল এ তিনি সেরা উইকেট টেকার এবং তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন কিন্তু এই মুফিদুল ইসলাম মুগ্ধ। তাতে করে তিনিও কিন্তু দারুণ শেপে রয়েছেন, এই বামহাতি ডান হাতি। এছাড়া রয়েছে জিয়াউর রহমান, তিনি অভিজ্ঞতার ভান্ডার দিয়ে তিনি যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারেন ব্যাটিং এবং বোলিং দিয়ে। যতই বয়স হোক না কেন, জিয়াউর রহমান এখনো কার্যকারী বিপিএল এর মতো এমন টুর্নামেন্টে। তবে নড়বড়ের দিকটা হচ্ছে তাদের ব্যাটিং এর উপরের দিকে এক নাইম শেখ ছাড়া আমি কোনো প্রমিনেন্ট প্লেয়ারই দেখতে পাচ্ছি না। এছাড়া অন্য যারা আছে তারা খুবই নড়বড়ে। বিশেষ করে মিডল অর্ডার তো তাদের তেমন ভালো কোনো ব্যাটসম্যানই নেই, এবং ফিনিশারের রোলটাও পালন করার মতো তেমন আমি ভালো ব্যাটিং দেখি না। বিদেশি যদি কোনো ভালো বড় তারকা না আনতে পারে এখানে, তাহলে এই টিমটা ব্যাটিংয়ে দারুণ ভোগাবে। কারণ একটা টিম আপনার কখনোই দিয়ে ম্যাচ জেতানো সম্ভব নয়। বিশেষ করে সিলেটের এই ধরনের পিচে ব্যাটসম্যান যদি ভালো না হয়, বোলাররা অতটা কার্যকারী ইফেক্টিভ হতে পারবে না। এবার গেল তো চট্টগ্রাম রয়্যালস, এবার আসি নোয়াখালী এক্সপ্রেসের কথা। দেখুন, নোয়াখালী এক্সপ্রেসের কিন্তু অলরেডি টেম্পো কেলেঙ্কারি হয়ে গিয়েছে। তাদের 2 কোচ খালেদ মাহমুদ সুজন এবং সহকারী তাহলা জুবায়ের, তারা কিন্তু অলরেডি টেম্পো কেলেঙ্কারি হয়েছে, এটা আপনারা অলরেডি জানেন। তবে এখন আসি যে তাদের টিমটা কেমন এবং কে হতে পারে তাদের এক্সপেক্টর। দেখুন, নোয়াখালীর একটা ভয়ের জায়গা ছিল যে তাদের বিদেশি তো অনেকেই আসেনি। এছাড়া সৌম্য সরকারও বলেছিল যে ফ্যামিলির কারণে তিনি প্রথম কয়েক মাস খেলতে পারবে না, কিন্তু পরবর্তীতে সেই ভয়টা কাটিয়ে সৌম্য সরকার কিন্তু এসেছেন এবং তিনি ওপেন করতেই নামবেন। তাতে করে সৌম্য সরকারের সাথে আজকে ওপেন করতে পারে হাবিবুর রহমান সোহান, এবং হাবিবুর রহমান সোহান যদি ওয়ান ডাউনে খেলে তাহলে সৌম্যর ওপেন হতে পারে মাস সাদাকাত। তিনিও কিন্তু দারুণ খেলেছেন এই ইমার্জিং এশিয়া কাপে, যেখানে হাবিবুর রহমান সোহানরা খেলেছেন সেখানে কিন্তু তিনি টপ রান গেটার ছিলেন, পাকিস্তানের এই উদীয়মান ব্যাটার। এছাড়া এই টিমে আর কে কে খেলতে পারে এবং এই টিমে আর কে কে আছে চলুন আর একটু আলোচনা করে দেখা যাক। এই টিমে আরো রয়েছেন জাকির আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, সাদাত দীপু, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমত আলী, আবু হাশেম, ইব্রাহিম আহমেদ, হাসান মাহমুদ, রেজাউর রহমান, মুশফিক হাসান, মেহেদী হাসান রানা। আর বিদেশিদের ভিতরে
এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে হায়দার আলী, মাস সাদাকাত, জহির খান, বিলাল সামি, এহসানুল্লাহ খান, এই কয়জন। এই টিমের যে বিগ বিগ তারকা মোহাম্মদ নাবি, জনসন চার্লস এবং সিদ্দিকুল্লাহ আতাল, এই ধরনের প্লেয়াররা কিন্তু এখন এসে পৌঁছান। এই ধরনের প্লেয়াররা আসলে এই টিমটা আরো অনেক শক্তিশালী হবে। তবে এই টিমের আপনার বড় একটা ঘাটতির জায়গা দেখতে পাচ্ছি আমি বোলার। এই টিমের চট্টগ্রামের যেমন বলার লাইনটা খুবই দুর্দান্ত, এই টিমের বোলিং লাইনটা খুবই ভঙ্গুর এবং এই টিমের ব্যাটিংটা যথেষ্ট ভালো এবং খুবই ভালো মানের ব্যাটিং লাইন আপ বিদেশি দেশি মিলিয়ে, কিন্তু বোলার এই টিমের খুবই নড়বড়ে, বিশেষ করে স্পিনার সংকট। ফাস্ট বোলিং এর নেতৃত্ব অবশ্যই আমাদের হাসান মাহমুদ দিবেন এবং বিদেশি এহসানুল্লাহ আছে, এছাড়া রেজাউর রহমান রাজা রয়েছেন। তাতে ফাস্ট বোলিংটা ভালোই 50-60 পেয়ে পাস করে যাবে, কিন্তু স্পিনার এই টিমে কোনো মতে 33 পাবে কিনা সেটাও সন্দেহ আছে। কারণ এখানে একমাত্র স্পিনার আমি দেখতেছি নাজমুল ইসলাম অপু। এই নাজমুল ইসলাম অপু এই ছাড়া বিদেশিও আমি কোনো ভালো কোনো স্পিনার এই টিমে নাই, এবং প্লাস এই টিমে মোহাম্মদ নবী না আসা পর্যন্ত এই টিমটা স্পিনার প্রচুর ঘাটতি থাকবে এবং এই টিমের বোলার জন্য এক প্রকার খুবই চ্যালেঞ্জিং এই টিমের বোলারদের জন্য। কারণ যেখানে খেলা হচ্ছে এখানে 180-90 রানের পিচ, তো এখানে বোলার অবশ্যই মার খাবে। আর বোলিং যদি এরকম হয় তাহলে ম্যাচ জয় করা কিন্তু খুবই টাফ হয়ে যায়। তাতে করে দুই টিমের কিন্তু দুই রকম কম্বিনেশন, এক টিমের ব্যাটার ভালো, এক টিমের বোলার ভালো। তাতে করে এই ম্যাচটা কিন্তু খুব জমবে এবং এই ম্যাচটা কিন্তু দারুণ উপভোগ্য হবে। তাহলে এই যে কমিটি টিম এবং এই যে টেম্পো টিম, এই দুই টিমের এক্স ফ্যাক্টরকে আমি যদি চট্টগ্রাম রয়্যালসের কথা বলি, এদের এক্স ফ্যাক্টর হতে পারে 1,10,00,000 টাকা প্রাপ্ত নাইম শেখ। আমি নাইম শেখের উপরেই বাজির ঘোড়াটা আজকে রাখলাম এবং নোয়াখালী এক্সপ্রেসের এক্স ফ্যাক্টর হইতে পারে হাবিবুর রহমান সোহান। আমি এই ইয়াং স্টারের উপরেই বাজির ঘোড়াটা রাখলাম। আপনার কাছে কে হতে পারে এক্স ফ্যাক্টর অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।